রাত পোহালেই ঈদুল আজহা। সিনেপ্রেমীদের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে প্রতি বছর তারকাবহুল চমৎকার গল্প নিয়ে হাজির হন নির্মাতারা। ঈদের সিনেমা মুক্তি দিতে তাদের দৌড়ঝাঁপ থাকে তুঙ্গে। এবার ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় আছে 5টি সিনেমা। সংখ্যায় কম হলেও মানের দিক থেকে বিগত সময়ের তুলনায় নতুনত্ব দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারের ঈদে মুক্তির দৌড়ে এগিয়ে রয়েছে রায়হান রাফি পরিচালিত তুফান। শাকিব খানের একেবারে অন্যরকম লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তুফান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। শাকিব, নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী ছাড়াও তুফানের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আমি ডিবি অফিস থেকে ফারহান বলছি, আপনাকে যে একটু ডিবি অফিসে আসতে হয়। প্রেম, প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে ময়ূরাক্ষী চলচ্চিত্র, যেখানে মোহ বনাম বাস্তবতার দারুণ এক মিশেল তুলে ধরেছে নির্মাতা রশিদ পলাশ। এক মাদ্রাসা পড়ুয়া ছেলে বকে যাওয়া, মোহগ্রস্ত হয়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পর নানা উত্থান পতনের ভেতর দিয়ে এগিয়েছে ময়ূরাক্ষীর গল্প। মুখ্য চরিত্রে ইয়ামিন হক ববি ও সুদীপ। জীবনে কত মানুষের ক্ষতি করছি, এখন সব চোখের সামনে ভাসতেছে। এদিকে ঈদুল আজহায় মুক্তির দৌড়ে শামিল হলো মুস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও কৌশিনী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। আমার সিংহ রাশি। বর্তমানে ঢাকায় চলচ্চিত্রে ভালো অবস্থানে রয়েছেন শবনম বুবলী। বছর জুড়ে নানা কারণে আলোচিত থাকলেও দর্শকপ্রিয়তা পেয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। এই ঈদে 2টি সিনেমা মুক্তির কথা থাকলেও মুক্তি পাবে রিভেঞ্জ। বুবলী বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশনকে। অন্যদিকে ঈদে মুক্তির তালিকায় শেষ পর্যন্ত কোন সিনেমাগুলো থাকছে চারদিকে যখন এই আলোচনা চলছে, ঠিক সেই মুহূর্তে আগন্তুক হয়ে ধরা দিল জাহিদ হাসান অভির আগন্তুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা। সব মিলে এবারে ঈদুল আজহায় দেশ জুড়ে যে প্রেক্ষাগৃহগুলো জমজমাট থাকবে তা বলাই যায়। মারিও সেন, শোবিজ টুনাইট।